ব্যাপারটা হলো এই যে যে উড দেওয়ার কারণটা কি, এখন অনেকের প্রশ্ন হতে পারে উড দেওয়ার কারণটা কি। দেখুন, এইখানে এই যে যে ভার্বটি আছে, অর্থাৎ এই একটি অংশ, এই অংশ যেহেতু যেহেতু পাস্টে আছে, এই জন্য এই যে যে অংশটি আছে এই অংশের যে মডেল অক্সিলারি ভার্বটি আমরা পাস্টে বসিয়েছি। ঠিক আছে, কিন্তু আমরা বলার সময় বলতেছি হবে। মানে অফিসাররা, একজন অফিসার যিনি অশুভ বা লোক অশুভভাবে আমাকে ইনফর্ম করলো, অবগত করলো যে তারা আমাকে কি করবে, তারা আমাকে মানে বিদ্যুতের শক দিবে। এখন আমার প্রশ্নটা হলো, এখন আমি যদি বলি তারা আমাকে বিদ্যুতের শক দিত, কেমন যেন হয় না? আর এখানে হচ্ছে অ্যান্ড, এবং আই উড বি বার্নড, আমাকে পুরানো হবে। ওকে, এখন আমি যদি এইরকম অর্থ দেই, তারা আমাকে ইনফর্ম করলো যে আমাকে পোড়ানো হতো, আসলে অর্থটা কি হবে বা দাঁড়াবে, বা আমাকে পোড়ানো হয়েছিল, অর্থটা কি মিলছে? মিলে না। আমি আপনি যখন গল্প করব একে অপরের সাথে, আহ ধরুন না, আমরা যখন একে অপরের সাথে আহ ওকে, না না, এখানে তো এই যে সাবজেক্ট আছে তারা। ওকে, কেউ একজন বলেছেন, আহ ওকে, কেউ বলেছেন বা শকে এখানে কি প্যাসিভ হবে, না না, এখানে তো এই যে সাবজেক্ট আছে। মানে তারা বলতে এই যে যে, অর্থাৎ এই একজন অফিসারের মধ্যে আরো যে অফিসাররা আছে তাদের মধ্যে তারা, তার মানে অন্য অন্য অফিসার তারা পুরাবে। ওকে, অর্থাৎ তারা পোড়াবে না, সরি, তারা কি শক দিবে। তার মানে এই জন্য এখানে আর প্যাসিভে হচ্ছে না। আর এখানে হচ্ছে আমাকে পুরানো হবে, তার মানে এটাকে কি প্যাসিভে করতে হবে, আমাকে পুরানো হবে। বা আপনি এটাও বলতে পারেন আমাকে পুরানো হতে পারে। ওকে, তবে এটা হচ্ছে সবচেয়ে কার্যকরী হচ্ছে আমাকে পুরানো হবে। ওকে, তার মানে এরকম না যে ভবিষ্যতে, আবারও এরকম না যে অতীতে। ব্যাপারটা হচ্ছে আপনি এখানে একটা সেন্স দাঁড় করান, যে আমরা সচরাচর বলি যেমন আহ আমি কি যে আমি ভেবেছিলাম আমাকে ডাকা হবে, হয় না? আমরা দুজন গল্প করতেছি, ইন্টারভিউতে গেলাম, আমি বললাম, আমি আমি গল্প করতেছি, আমার বন্ধুর কাছে বললাম যে আমি ভেবেছিলাম আমাকে ডাকা হবে। এখন আমার প্রশ্নটা হচ্ছে এই যে এখন আমার মনে হয় এইভাবে ক্লিয়ার হওয়া যাবে। ওকে, আমি একটা বাক্য লিখি, আমি ভেবেছিলাম, আমি ভেবেছিলাম যে আমাকে ডাকা হবে। রাইট, ওকে। এই বাক্যটি দিয়েই আমরা একেবারে স্পষ্ট ধারণা পেয়ে যাব। ওকে, অর্থাৎ প্রথমে আমি ভেবেছিলাম, তার মানে কি, আমরা এখানে লিখবো কি, আই টি সরি আই থট দ্যাট, আমি ভেবেছিলাম যে আমাকে ডাকা হবে। তার মানে আই, মানে সাধারণ সেন্সে তো আমরা এইভাবে লিখে পাবো, আই উইল বি কল্ড, কারণ ডাকা হবে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো এই যে এটা যে আমি পাস্টে লিখেছি না, এই জন্য আমার এই ভার্বটিও এই যে এই সেন্সে লিখতে হবে, অর্থাৎ পাস্ট সেন্সে লিখতে হবে। কিন্তু অর্থটা কিন্তু ঠিক এটাই রয়ে গেল, আমাকে ডাকা হবে। মানে আমরা গল্প বলার সময় এইভাবেই তো বলি যে আমি ভেবেছিলাম আমাকে ডাকা হবে, কিন্তু ডাকেনি, হয় না? কিন্তু লিখতে হবে কিন্তু এইভাবে। আপনি কিন্তু এখানে উইল দিলে হবে না। উইল দিলে হতো যখন আপনি এটাকে প্রেজেন্টে লিখতেন, তখন আবার উইল দিতে পারতেন। আশা ব্যক্ত করি এখন আপনি ক্লিয়ার হয়েছেন। ওকে, একইভাবে ওই যে মাইট যখন আলোচনা, মাইটের ব্যবহার, কুডের ব্যবহার একই রকম। ওকে, তবে উডের ব্যবহারটা সবচেয়ে বেশি হয়। আশা করছি এখন বুঝতে পারবেন। ওকে, এরপরও যদি এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকে, ওকে, আমি এই ব্যাপারে আপনাদের একটা কাজ দিতে পারি। তাহলে মেবি, যদিও আমাদের সময় কিছুটা, ওকে, আমরা এটা করলেই আমাদের ওই যে যে মডেল অক্সিলারি ভার্ব যুক্ত যে ব্যাপারটা আছে আমার মনে হয় অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারা, সরি, ফুলগুলো বাগান থেকে তুলতে পারে।
ওকে, ওকে, লক্ষ্য না করে অনুমান করলাম, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। অনুমান করলাম যে তারা বাগান থেকে ফুলগুলো তুলতে পারে। জি, এইটা আপনি মানে আহ, কোন অর্থাৎ কিভাবে আপনি করবেন? ওকে, জি, এটা আপনাদের জন্য কাজ। ওকে, আমরা কিন্তু জানি যে আমরা কি সরি কি এইভাবে সাধারণত উড, উড এবং মাইট একটা আরেকটার অল্টারনেটিভ হিসেবে ব্যবহারের চেষ্টা করি, তবে ম্যাক্সিমাম সময় অ্যাজ এ ফর্মাল হিসেবে আমরা উডের ব্যবহারটা করি। এবং কাল্পনিক অর্থে যেগুলো অনেকটাই মানে সচরাচর, অর্থাৎ উডের ব্যবহারটা হচ্ছে এই ক্ষেত্রে মানে কাল্পনিক বা হতে পারে এরকম সেন্স, কিন্তু আহ, সবচেয়ে মানে পসিবিলিটি একটু বেশি থাকে সেই ক্ষেত্রে উড। আর কুড এবং মাইট এটা হচ্ছে মানে সম্ভাবনাটা এরকম মানে না হওয়ার মতো, সেই ক্ষেত্রে আমরা সাধারণত কুড বা মাইট ব্যবহার করি। এবার ইনফর্মাল ইংরেজিতেও কুড এবং মাইটের ব্যবহারটা হয়, ফর্মালে সাধারণত উডের ব্যবহারটা বেশি হয়। এখন এইটা আপনারা করে দিবেন প্লিজ। এটা কি দিয়ে করবেন? এটা উড দিয়ে করবেন, কুড দিয়ে করবেন, না মাইট দিয়ে করবেন, কোনটা দিয়ে করবেন? এবং সেটা কি বা উইল দিয়ে করবেন, নাকি ক্যান দিয়ে করবেন, নাকি মেই দিয়ে করবেন? জি, এটাকে করে দিবেন। জি, জি, দয়া করে মাথায় রাখবেন যে আমরা যখন আহ, এই ফর্মগুলো ব্যবহার করব, তখন এরপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে। কি ফর্ম ব্যবহার হবে? বেস ফর্ম। কখনোই এগুলোর পরে কি হবে না, ভার্বের ওয়ান ফর্ম বেস ফর্ম ব্যবহার হবে, ঠিক আছে? আর যখন আমরা প্যাসিভে করব, তখন কি, অর্থাৎ তখন আমাদের কি করতে হবে? শুধু বি যোগ করে দিতে হবে। ওকে, আহ ইডি হবে না, ইডি হবে না প্লিজ, ইডিটা হবে না, কারণ বেস ফর্ম হবে। আপনারা দয়া করে একটু দেখবেন এটা আহ, নাকি ওকে, জি, দয়া করে একটু খেয়াল করবেন, ইডি যুক্ত হবে না। ওকে, আমি আবারও এই বাক্যটি আবারও লিখছি। জি, আপনারা করতে থাকুন, এই বাক্যটি আমি আবারও লিখছি। জি, আমার মনে হয় এখনই আমরা অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের যে অ্যাক্টিভ বা প্যাসিভ এই সম্পর্কে আমরা সুস্পষ্ট একটা ধারণা পেয়ে যাব। ওকে, আই গেস দ্যাট দে মাইট, ওকে, পিক আপ দিতে পারেন, বা আপনার আরো আরো শব্দ আছে সেগুলো ব্যবহার করতে পারেন। প্লাস ফ্রম, হ্যাঁ, ফ্রম দ্য গার্ডেন দিতে পারেন, গার্ডেন আগে দা দিতে পারেন। ওকে, ফ্রম দ্য গার্ডেন। ওকে, জি, এরপরে yeah, যারা করেছেন দ্যাটস গ্রেট। তবে আমি অনুমান করলাম যে ফুলগুলো বাগান থেকে তোলা হতে পারে। এটা কিভাবে করবে? জি, যে এইভাবে, যে আই ইনভিজন, আমি অনুমান করলাম বা আমি কল্পনা করলাম যে ফুলগুলো বাগান থেকে তোলা হবে। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, এখানে তো ফুলগুলো, রাইট, ফুলগুলোই তোলা হবে। কি তোলা হবে? ফুলগুলো। এখন ফুলগুলো নিজে নিজে কিন্তু তোলা হবে না, মানে ফুলগুলো তোলা হবে। তার মানে আমি বলেছিলাম এটাকে কি করতে হবে? প্যাসিভে করতে হবে। মানে ফুলগুলো তো নিজে নিজে তুলতে পারে না, সেই ক্ষেত্রে ফুলগুলোই এখানে কি আমাদের প্যাসিভ বাক্যে লিখতে হবে। ফ্লাওয়ার্স, এরপরে কি, উড বি, আমাদের ওই নিয়ম অনুযায়ী ঠিকঠাক। অথবা আপনি এখানে যদি বলেন যে আপনি কুড দিতে চান, হ্যাঁ তাও পারবেন, সমস্যা নেই। আপনি চাইলে এখানে কুডও দিতে পারবেন। জি, আবার যদি বলেন যে তুলা হতে পারে, আবার মাইটও দিতে পারেন, সমস্যা নেই। অর্থাৎ কেন এটাকে প্যাসিভে করলাম? কারণ এইখানে ফুলগুলোই দিয়েছে অ্যাজ এ সাবজেক্টের জায়গায়, অর্থাৎ নিষ্ক্রিয় সাবজেক্ট হিসেবে, অর্থাৎ ফুলগুলো। ওকে, ওকে, এখানে আরেকটা ব্যাপার আছে, ফ্রম দা, আমি তো এটা দেইনি। ফ্রম দ্য গার্ডেন, ফ্রম দ্য গার্ডেন, এই তো হয়ে গেল। জি, ও, আমি নিচে আসি না, এই জন্য তো ঝামেলাটা হয়েছে।
ওকে, দা হবে নাকি? ওকে, ওকে, হ্যাঁ হ্যাঁ দা হবে, কারণ আমি তো নির্দিষ্ট করে গার্ডেনকেই বোঝাচ্ছি।